গত সপ্তাহে আমাদের একটা ওয়ার্কশপ ছিল টিচার্স এবং স্টুডেন্ট সমন্বয়। সেই ওয়ার্কশপে কিন্তু এই কথাটা উঠে আসছে যে ক্যারিয়ার বিল্ড আপের জন্য প্রত্যেক ইয়ারে প্রতি বছর ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যে আমাদের স্টুডেন্টদের মাঝে কিন্তু এই ক্যারিয়ার বিল্ড আপ সংক্রান্ত একটা করে সেশন নেওয়ার জন্য বলা হয়েছে। এই ধরনের হয়তো নির্দেশনাও আসবে আমাদের ডিজি অফিস থেকে নেক্সট কারিকুলামের মধ্যে দিয়ে, যে আমাদের স্টুডেন্টদের জন্য কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমাদের সেশন এখন যেটা স্টুডেন্টরা চিন্তা করছে বা এখন যেটা করছে এইটাই কিন্তু আমরা সরকারি ভাবে বা আমাদের কারিকুলামের মধ্য দিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টদের মাঝে চলে আসবে। তারপরে যে উদ্যোগটা নেওয়া হয়েছে অত্যন্ত ভালো একটা উদ্যোগ, যে এই পরিস্থিতিতে আমাদের স্টুডেন্টরা কিন্তু চিন্তা করার একটা সুযোগ পাচ্ছে, তারা জানতে পারছে যে তাদের সামনে কি অবস্থান, তাদের সামনে যে কি ভবিষ্যৎটা আছে, এই ভবিষ্যৎটা তারা কিভাবে বেছে নেবে, এই বিষয়টা তারা কিন্তু এখন থেকে তাদের চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতে পারবে। তবে সবকিছুর উপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা বিষয় চিন্তা করতে হবে ক্যারিয়ার বিল্ড আপের পাশাপাশি। আমি এই কথাটা একটু স্মরণ করে দিতে চাই, আমাদের অধ্যক্ষ স্যার এই ধরনের কথাই বলেছেন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক ঘটনা বা এরকম অনেক কিছু আমাদের সামনে জানা আমরা দেখতে পাই, যে একটা ছেলে বা মেয়ে ছোটবেলায় দেখা যাচ্ছে যে তার হয়তো বাবা মারা গেছে, তার মা তাকে অনেক কষ্ট করে বড় করছে, স্ট্রাগল করে বড় করছে, তার আশেপাশের লোকজন এলাকাবাসী তাকে সাহায্য করছে, তারপরে সে কিন্তু এরকম একটা পর্যায়ে আসছে। এরপরে দেখা যাচ্ছে যে সে তার ক্যারিয়ার বিল্ড আপ করছে, সে দেশের বাইরে গেছে, অনেক বড় চিকিৎসক হয়েছে, তার মা এদিকে কিন্তু যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে, তার মার আর কোনো খোঁজ নাই। তার মা দেখা যাচ্ছে যে অন্য সাহায্য নিয়ে তাকে চলতে হচ্ছে, মা মৃত্যু সজ্জায়, তার সন্তানের পাশে পাচ্ছে না, মা দেখা যাচ্ছে যে ধুকে ধুকে মারা যাচ্ছে, সন্তান আসার সময় পাচ্ছে না। এতে কিন্তু সন্তানের ক্যারিয়ার বিল্ড আপ হয়েছে, সে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সে কি মানুষ হয়েছে? এটা একটা বড় বিষয় চিন্তা করতে হবে। অর্থাৎ মানবিক হতে হবে, মানবিক চিকিৎসা হতে হবে। এটা বারবারই আমরা বলি সবসময় যে চিকিৎসক হিসেবে মানবিক হতে হবে, পাশাপাশি ক্যারিয়ার বিল্ড আপ তো অবশ্যই করতে হবে। আমাদের তাই মনে হয়। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের গত সপ্তাহে একটা ওয়ার্কশপে ঢাকাতে ডেকেছিল, সেখানে হচ্ছে যে আমাদের দেশের বাইরেও অনেক ওয়ার্ক করছে, যেটা আমাদের অ্যাক্রিডিটেশন কাউন্সিল যে কারণে তৈরি হচ্ছে, যে আমাদের দেশের চিকিৎসকরা কিন্তু বাইরে যেয়ে তারা তাদের সঠিক মূল্যায়নটা হচ্ছে না। অ্যাক্রিডিটেশন ইন্টারন্যাশনালের সাথে সাথে আমাদের দেশে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আসছে। আমাদের দেশে এই অ্যাক্রিডিটেশন কাউন্সিল মাধ্যমে যদি আমাদের এই ওয়ার্কফোর্সটা বিদেশে আমাদের পাঠাতে হয়, আমাদের সরকার এখন সেটা চিন্তা করছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে যোগ্য করে তৈরি করতে হবে। আর নিজেদেরকে যোগ্য করে তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের সবার আগে পড়াশোনা, ক্যারিয়ার বিল্ড আপ সম্পর্কে যেমন আমাদের জানতে হবে, তেমনি আমাদের কিন্তু নিজেকে যোগ্য চিকিৎসক হিসেবে তৈরি করতে হবে। তাহলে আমি দেশে যেমন আমার সুযোগ আছে, দেশের বাইরেও তেমন আমার সুযোগ আছে, সারা বিশ্ব কিন্তু আমার সামনে পড়ে আছে। বলে আমাদের দেশে শুধু বিসিএস করতে হবে বা আমার দেশে পড়ে থাকতে হবে তাও না, দেশের বাইরে যেও কিন্তু আমার ব্যাপক একটা সুযোগ আছে, যে সুযোগটা নিতে গেলে আমাকে সেভাবেই তৈরি হতে হবে। আমরা বলি বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে কিন্তু চিকিৎসক হিসেবে তৈরি করে। এই চিকিৎসক হিসেবে তৈরি করার পরে সেই বাবা মা যদি সেই সন্তানের কাছ থেকে সেই চিকিৎসাটা না পায়, তাহলে তো বাবা মার সারা জীবনে যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আর পূরণ হলো না। আমাদের কি করতে হবে? আমাদের আমরা একটা শব্দ বলি যে মানবিক চিকিৎসক, পাশাপাশি যেটা নিরাপদ চিকিৎসক। সে তার নিজের জন্য নিরাপদ, তার বাবা মার জন্য নিরাপদ, তার শিক্ষকদের জন্য নিরাপদ, সবার জন্য সে নিরাপদ। অর্থাৎ সে নিরাপদ চিকিৎসক হিসেবে যদি নিজেকে তৈরি করতে চায়, তাহলে তাকে সেভাবেই তৈরি করতে হবে। অর্থাৎ পড়াশোনার শিক্ষার কোনো বিকল্প নাই। আমি পড়াশোনা করলাম, ইন্টারনেটটা ঠিক মতো করলাম না, ইন্টারনেট সময়টা আমার শেখার যে সময়টা, সেই সময়টা আমি শিখলাম না ঠিক মতো। স্টুডেন্ট লাইফ থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, আমাদের স্টুডেন্টরা ঠিক মতো ওয়ার্ডে যেতে চায় না। থার্ড ইয়ারে কয়েকদিন নতুন নতুন থার্ড ইয়ারে ডাক্তার স্টেতো নিয়ে হসপিটালে যায়, ফোর্থ ইয়ারে আর তো কোনো খবর নাই, পুরা ফোর্থ ইয়ারে আর তার হসপিটালে খুঁজে পাওয়া যায় না। প্রতিনিয়ত ক্লিনিক্যাল স্যারেরা এসে আমার কাছে অবজেকশন দিতে থাকে, স্যার ফোর্থ ইয়ার স্টুডেন্টরা ওয়ার্ডে যায় না। তো এই যে ট্রেডিশন, এই ট্রেডিশন গুলো এইভাবে থাকলে তো হবে না। তাহলে শুধু ক্যারিয়ার বিল্ড আপের এই স্বপ্ন দেখে লাভ হবে না। কিন্তু
5th ইয়ারে উঠে আবার পাশ করার জন্য আবার তখন তারা বিশেষ করে ব্লক পোস্টিং এর সময় তারা তখন হসপিটালে দৌড়াদৌড়ি করে। তাহলে 3rd ইয়ারে অল্প কয়েকদিন যায়, পরীক্ষার আগে পরীক্ষা আসলে পরে তারপরে হাওয়া, এরপরে 4th ইয়ারে টোটালটা কোনো খবর নাই, 5th ইয়ারের মাঝখানে খবর নাই, শেষে যে ব্লক পোস্টিং এর সময় খবর। এইভাবে করলে পরে কিন্তু এই ক্যারিয়ার বিল্ড আপের প্রোগ্রাম করে কোনো লাভ নাই। সবচেয়ে বড় বিষয় যেটা, যখন যেটা করার দরকার সেটা করতে হবে। ভাই স্যার বলছেন, আমি কিন্তু মনে করি না যে আমরা জীবনে সফল। অধ্যক্ষ উপাধ্যক্ষ হয়েছে এটা আমাদের একটা দায়িত্ব, আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তাই তাছাড়া কিন্তু কিছুই না। এখন যারা বিসিএস দেবে তাদের জন্য একটা উপদেশ শুধু আমি লাস্টে দিতে চাই, সেটা হচ্ছে যে প্রপার টাইমে প্রপার কাজটা করতে হবে। আমরা যেটা করেছি বা আমি যেটা করেছি সেটা হচ্ছে যে বিসিএস হওয়ার সাথে সাথে প্রথমে আমাদের যে ডিপার্টমেন্টাল পরীক্ষা, ফাউন্ডেশন ট্রেনিং 2 বছরের মধ্যে কমপ্লিট করা, 2 বছরের মধ্যে চাকরি কনফার্ম করা, 4 বছরের সিলেকশন গ্রেড পাওয়া, 5 বছরের সিনিয়র স্কুল পাস করে আমরা সাথে সাথে সিনিয়র স্কুল পেয়ে আমরা দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার আগে গ্রেড 5 এ চলে আসছে। তো এগুলো শুধুমাত্র সিনসিয়ারিটি, অর্থাৎ যখন যে কাজটা সেই সময় সেই কাজটা করতে হবে। দেখা যাচ্ছে আমার অনেক স্যার আছেন পোস্ট গ্রাজুয়েশন নিয়ে পড়ে আছে, এদিকে আবার বিসিএস এ ঢুকছে, পোস্ট গ্রাজুয়েশন করতে করতে দেখা যাচ্ছে অথবা বিসিএস ফেলে রেখে পোস্ট গ্রাজুয়েশন করছে, বিসিএস এ পিছাই পড়ছে, লাস্টে এসে দেখা যাচ্ছে যে তার প্রমোশনটা ঠিক মতো হচ্ছে না। আবার বিসিএস দিয়ে ঢুকছে, এদিকে কোনো পরীক্ষা দেয় নাই, তার দেখা যাচ্ছে যে সেখানেও তার প্রমোশনটা হচ্ছে না। তাহলে সবকিছু টাইমলি পেতে গেলে যেটা যখন যেটা করার দরকার সেটাই করতে হবে। এখন স্টুডেন্ট অবস্থায় আমাদের যেটা করণীয়, প্রত্যেকটা পদক্ষেপে আমার যেটা শিখে পড়াশোনা করে ওয়ার্ড করে প্রত্যেকটা স্টেপ আমাকে পার করতে হবে, তাহলে কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো। শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখলাম বর্তমানটা ফেলে রেখে, তাহলে কিন্তু হবে না। তারপরেও আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে এটা অবশ্যই দরকার আছে এই প্রেক্ষাপটে আমাদের, যেহেতু এখন কম্পিটিশনের মার্কেট, সরকারি বেসরকারি মিলে এখন অনেক চিকিৎসক বেকার, তার মধ্য থেকে কিন্তু সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, অর্থাৎ যে সার্ভাইভ করে সামনে আগাই যেতে পারবে সে কিন্তু সফল হবে। আমরা আশা করি আমাদের স্টুডেন্টরা এই প্রতিযোগিতার সময় সবাইকে পিছিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে, নিজেদেরকে তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত করবে, আরো বড় বড় চিকিৎসক হবে, আমাদের গর্ব হবে যে আমাদের অমুক স্টুডেন্ট আমাদের চিকিৎসক। এটা আমরা নিশ্চিত যাতে আমাদের স্টুডেন্টদের কাছে চিকিৎসা নিতে পারি, এই ধরনের চিকিৎসক হিসেবে তৈরি হতে হবে। তারপরে লাস্টে একটাই শব্দ আমি আবারও বলবো, নিজেরা নিরাপদ চিকিৎসক হতে হবে, মানবিক চিকিৎসক হতে হবে, তাহলে জীবনের সফলতা পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য অনেক দোয়া এবং আশীর্বাদ থাকলো।